শ্রমজীবীরাই সমাজের স্তম্ভ সমগ্র কড়াচাবুক সংকলন অবলম্বনে এই কড়াচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, আপনার কড়াচাবুক পড়ে আপনি যে বেদ ভিত্তিক সাম্যবাদের কথা বলতে চাচ্ছেন তা বুঝলাম। আমাদের বিশ্বাস, আজকে দেশের যা পরিস্থিতি তাতে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই রকম একটি উদার মতবাদেরই প্রতিষ্ঠা হওয়া দরকার। কিন্তু শুধু মুখে মুখে বা কাগজ কলমে তো তাকে প্রতিষ্ঠা করা যায় না। দেশে এই ভাবধারা প্রতিষ্ঠা করতে হলে এবং এই নীতির উপর সমাজ গড়ে তুলতে হলে রাজনীতির ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করতেই হবে। সন্তান দল তো রাজনীতিতে অংশগ্রহণ করছে না। সেই জন্য আমরা বেদের মত ও পথ অনুযায়ী সিপিআই নাম দিয়ে একটা দল বা পার্টি গঠন করতে চাচ্ছি, যারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করবে এবং রাজনীতির মাধ্যমে দেশে আপনার বেদভিত্তিক সাম্যবাদকে প্রতিষ্ঠিত করবে। এ সম্বন্ধে আপনার মতামত কি? উত্তরে ঠাকুর বলছেন, সিপিআইটা কি? প্রশ্নকারী বলছেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ব্রেকেটে আছে বেদিস্ট। উত্তরে বলছেন ঠাকুর, 1400 দল হলেও ক্ষতি নেই। আগেই তো বলেছি, খণ্ড মেঘ খণ্ড খণ্ড হতে হতেই মিলিয়ে যায়। সুতরাং নতুন দলই করো, আর যা আছে তার রদবদলই করো। একটা কথা সব সময় মনে রাখবে, নীতি যেন সব সময় ঠিক থাকে, উদ্দেশ্যটা যেন সব সময় পরিষ্কার থাকে। আজ এক কথা বললাম, কাল আর এক কথা বললাম। আজকের দিনে যা হচ্ছে তা করলে চলবে না। বেদকে যদি তোমরা আশ্রয় করতে চাও, তাকে অবলম্বন করে যদি নিজেদের কর্মপদ্ধতি স্থির করতে চাও, তবে বেদ কি, তার দর্শন কি, সে কি বলতে চায় সেটা আগে ভালো করে বুঝে নাও। আমাদের দেশে আজ এক একটি সম্প্রদায় বেদের এক একটি শব্দ বা সূত্রের এক একটি অংশকে ধরে এমন একটি চরম মত দিচ্ছে, যার ফলে সাধারণ লোকেরা কোনটা গ্রহণ করবে ভেবে বিভ্রান্ত হয়ে পড়ছে। প্রত্যেকেই বেদ থেকেই তাদের যুক্তি, চিন্তা এবং দৃষ্টান্ত দেখাচ্ছে। প্রত্যেকেই বলছে, আমি বেদকে অবলম্বন করেই এই কথা বলছি, সুতরাং আমার মতোই সত্য। কিন্তু সবার কথাই আংশিক সত্য, কারণ কেউই বেদের নির্যাসটুকু ধরতে পারেনি। বেদের মূল বক্তব্য ধরতে না পেরে হয় তারা পুরোপুরি আস্তিক্যবাদী হয়ে উঠেছে, না হয় পুরোপুরি নাস্তিক হয়ে উঠেছে। কোনোটাই সম্পূর্ণ সত্য নয়। আছে বা নাই, যে যাই বলুক, সে তার কল্পনা থেকে একটা ধারণা করেই তো বলছে। বেদ থেকে তারা তাদের মতের সমর্থনে কিছু কিছু শব্দ তুলে ধরছে, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ দেখাতে পারছে না। বেদ হচ্ছে জ্ঞান। এখানে যা কিছু বলা হয়েছে তার কোনোটাই কল্পনা বা ধারণা প্রসূত নয়। সমস্ত কিছু যুক্তি নির্ভর এবং বিজ্ঞানসম্মত। বেদ হচ্ছে দর্পণ স্বরূপ। প্রকৃতির সমস্ত কিছুর প্রতিবিম্ব এতে ধরা পড়েছে। সুতরাং প্রকৃতির যে নীতি, বেদেরও সেই নীতি। প্রকৃতির প্রতিটি বস্তু, জীবের প্রতিটি যে ধর্ম, বেদেরও সেই ধর্ম। বেদ সম্বন্ধে অনেকের অ্যালার্জি আছে। বেদ বললেই তাদের মনে হয় এটা একটা কাল্পনিক তত্ত্বকথার সংকলন, একটা রহস্যময় আধ্যাত্মিকবাদ এর ধারণা তাদের মনে জাগে। এ ধারণা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। বেদের বাণী, বেদের তত্ত্ব, বেদের দর্শন সম্পূর্ণভাবে বাস্তব ভিত্তিক। বেদ কোথাও কল্পনার কথা, অজানার কথা বলেনি। ভগবান আছে বা নাই এর কোনো কথাই বেদ বলেনি। ভগবান শব্দটি আদি বেদে নেই, দেবতা কথাটি আছে। দেবতা সম্বন্ধে বেদ বলছে, প্রকৃতির যে বস্তুর কাছ থেকে আমরা উপকৃত হচ্ছি সেগুলোই হচ্ছে দেবতা। সেই বস্তুগুলির যত্ন নেওয়া হোক, সেগুলিকে রক্ষা করা হোক, সেগুলিকে কাজে লাগানো হোক। বেদ বলছে, প্রকৃতির প্রতিটি বস্তুকে বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাও। আগেই কোনো চরম সিদ্ধান্ত দিয়ে বসবে না। দৃষ্টান্ত থেকে সিদ্ধান্তের দিকে অগ্রসর হও। যা ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে শুরু করো।
যা চোখে দেখছো, কানে শুনছো, সর্ব ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করছো, সেগুলিকে সত্য ধরে নিয়ে বিশ্লেষণ করতে করতে দেখো শেষ পর্যন্ত কোথায় উপনীত হও। তারপর তোমার সিদ্ধান্ত দাও। তার আগে পর্যন্ত কোনো চরম সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোমার নেই। যুক্তি, দৃষ্টান্ত ও প্রমাণ ছাড়া তুমি বলতে পারবে না জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। আবার যুক্তি, দৃষ্টান্ত ও প্রমাণ ছাড়া তুমি বলতে পারবে না এই জগৎই সব, তার বাইরে আর কিছু নেই। কোনো কিছু সংকেত ধরে তোমার মনে যদি কখনো আছে বা নাই এর চিন্তা জেগে ওঠে, তখন সেই চিন্তার সূত্র ধরে তুমি তোমার বিশ্লেষণের কাজ আরম্ভ করতে পারো। আপন মনে তুমি তোমার কাজ করে যাও, কিন্তু সেই ধারণা দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা তুমি কখনো করবে না। তুমি তোমার বিশ্লেষণের পথে এগিয়ে যাও। রিসার্চ করতে করতে দেখো তুমি কোন সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছ। সে সিদ্ধান্ত সম্বন্ধে তোমার নিজের যখন কোনো সংশয় থাকবে না, তখন তোমার কাজের গতি ও পরিণতির বৃত্তান্ত, তোমার যুক্তি ও দৃষ্টান্ত, তোমার প্রমাণ ও সিদ্ধান্ত তুমি সমাজের কাছে পৌঁছে দাও। দেখবে সমাজ তা সাগ্রহে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করবে। তার আগে পর্যন্ত আছে বলারও দরকার নেই, নাই বলারও দরকার নেই। বেদের এই নীতি ও দর্শনকে যদি খুব ভালোভাবে বুঝে নিয়ে সেই অনুযায়ী নিজেদের কর্মপদ্ধতি ঠিক করে নিতে পারো, তবে দেখবে সকল সমস্যারই সমাধান হয়ে যাবে। আজকের ভারতবর্ষ এই দুই চরমপন্থীদের মাঝে পড়ে বেদের প্রকৃত নীতি থেকে অনেক দূরে সরে গেছে। আর বেদ থেকে আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ নামে যে দুটো ধারা বেরিয়ে এসেছে, সেই উভয় দলেরই বেশ কিছু সংখ্যক এই জগৎই সত্য এবং এর পরেও কিছু আছে কিনা দেখো। বেদের এই কথা দুটির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে চলেছে এবং অনেক সমাজবিরোধী কাজ করে চলেছে। তোমরা যদি কোনো সংগঠন গড়ে তোলো, তবে এ দুটোকেই সমূহ বন্ধ করে কাজ করবে। কথাটা আরও পরিষ্কার করে বুঝিয়ে বলছি। আস্তিক্যবাদীরা বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ডকে বিশ্লেষণ করলে, এর নিয়ম শৃঙ্খলা সমতা লক্ষ্য করলে মনে হয় এর পিছনে একটি শক্তি যেন একে পরিচালিত করছে। সুতরাং তাদের চিন্তাধারা বস্তু জগৎকে ছাড়িয়ে গেল। সেখান থেকেই তারা তাদের বিশ্লেষণের কাজ শুরু করলেন। কিভাবে সৃষ্টি হলো, কে আছে তার পিছনে, কি তার শক্তি, এইভাবেই রিসার্চ করে চলেছেন। চরম সিদ্ধান্ত কোথাও দেননি। স্বার্থান্বেষী এক দল তাদের এই বিশ্লেষণের ধারাটিকে বিকৃত করে ভগবান, পরলোক, যাগ, যজ্ঞ, নিজেদের মন গড়া কতগুলো তথ্যকে বেদের নাম দিয়ে নিরীহ সহজ সরল প্রাণ লোকেদের মনে পাপ, পুণ্য, স্বর্গ, নরক ইত্যাদি কতগুলো ভ্রান্ত ধারণার সৃষ্টি করে চলেছে। আজ এই সব ধারণা তাদের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে সেগুলো থেকে তাদের মুক্ত করে সত্যকার বেদের তত্ত্ব তাদের বুঝিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য। এমনভাবে তাদের প্রভাবিত করা হয়েছে যে তাদের বুঝের গণ্ডির বাইরে যেতে তারা আর পারছে না। ডানা তাদের ভারী হয়ে গেছে। তাদের সংস্কারের পিঞ্জর থেকে মুক্ত করে আবার মুক্ত আকাশে বিচরণ করতে শেখাতে হবে। তার জন্য অসীম ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন। তোমাদের সংগঠন যেন এ কাজের দায়িত্ব গ্রহণ করে। এ কাজ কিন্তু বড় কঠিন কাজ। এতদিনকার সংস্কারে যখন নাড়া পড়বে, তখন তারাও বিদ্রোহ করতে পারে, কারণ বেদকে তারা বিশ্বাস করে এবং শ্রদ্ধা করে। তাদের বোঝানো হয়েছে বেদই বলছে ধর্ম হচ্ছে পূজা, অর্চনা, যাগ, যজ্ঞ, পরলোক, জন্মান্তর, এগুলি হচ্ছে বেদেরই তত্ত্ব। যাতে পুনরায় জন্মগ্রহণ করে ইহলোকে দুঃখ ভোগ করতে না হয়, মৃত্যুর পর যাতে অনন্ত স্বর্গবাস হয়, তার জন্য পূজা করো, হোম করো। এছাড়া ধর্ম আর কিছু নয়। সরল প্রাণ নিরীহ ভারতবাসী এগুলিকেই সত্য বলে মেনে নিয়েছে, সেইভাবেই কাজ করে যাচ্ছে। আর স্বার্থান্বেষীদের ভুঁড়িও দিন দিন বেড়ে যাচ্ছে।
তোমাদের কর্তব্য হচ্ছে এই ভ্রান্ত ধারণা থেকে, সংস্কারের জাল থেকে মুক্ত করে তাদের সত্যের সন্ধান দেওয়া। সব সময় মনে রাখবে, ছাড় ছাড় বললেই তারা কিছু ছেড়ে দেবে না, আবার ধর ধর বললেই তারা নতুন কিছুকে আঁকড়ে ধরবে না। তোমাকে হতে হবে বিশ্লেষণমুখী। ওরা যতটুকু জানে, যতটুকু বোঝে, ততটুকুর মধ্যে থেকে বিশ্লেষণ করে করে বুঝিয়ে দাও। তুমি যতটুকু জানো তার মধ্যেই তোমার চিন্তাধারা, যুক্তি ঠিক রাখো। জানা জগতের বাইরে যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাই হচ্ছে তোমার সমূহ জানা জগৎ। এটুকুই এখন তোমার সীমা। এখন পর্যন্ত এটুকুই মেনে নিয়ে তোমার কর্মপদ্ধতির ধারা, আলাপ আলোচনা সীমাবদ্ধ রাখবে। তোমরা প্রমাণে না আসা পর্যন্ত জন্মান্তর, পরলোক, ভগবান ইত্যাদি সম্পর্কে কোনো কথা উচ্চারণ করতে পারবে না। যতদিন পর্যন্ত না ভগবানের অস্তিত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হও এবং অপরকে এও নিঃসন্দেহ করতে পারো, ততদিন পর্যন্ত এ সম্পর্কে কোনো কিছু আলোচনা করারই প্রয়োজন নেই। ধর্ম বলতে এটুকুই বুঝবে, ন্যায় ও কর্তব্য। আজ আমাদের দেশে বেশিরভাগ লোকই ভগবানে বিশ্বাসী, কিন্তু একটা ঘরে অনেক টাকা কড়ি রেখে দুয়ারের সামনে একটি অজগর সাপ রেখে দাও, কেউ আর সেই ঘরের ত্রিসীমানায় আসবে না। অথচ যদি সেই ঘরে ডবল তালা ঝুলিয়ে বলো ভগবান সর্বত্র আছেন, এ ঘরেও তিনি বিরাজিত, এখানে তিনি পাহারা দিচ্ছেন, কজন শুনবে সে কথা? পরদিনই দেখবে দরজার তালা ভাঙা, ঘরে কিছুই নেই, অথচ তারা বলছে ভগবানে বিশ্বাসী। ভগবানের চেয়ে পুলিশের দোহাইকে ভয় পাচ্ছে বেশি। কেন এই দমনাভাব? কারণ তার অস্তিত্বকে প্রমাণে আনতে পারেনি, তাই সেখানে তারা সম্পূর্ণভাবে আস্থা স্থাপন করতে পারছে না, নির্ভর করতে পারছে না। যখনই নিশ্চিতভাবে এক জায়গায় মন স্থির করা যাচ্ছে না, তখনই আসছে দ্বিধা, দ্বন্দ্ব, তার থেকেই সমস্যা, তার থেকেই জটিলতা। ভগবানকে যদি প্রমাণে এনে সকলেই সেখানে একইভাবে বিশ্বাস স্থাপন করতে পারত, নির্ভর করতে পারত, তবে দেখতে সমাজের রূপ, দেশের রূপ অন্যরকম হতো, এক অপূর্ব ধারায় চলে যেত। তা তো হচ্ছেই না, বরং আস্তিক্যবাদের সুযোগ নিয়ে একটা বৃহৎ গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধি ও দেশ জাতির সর্বনাশ করা ছাড়া আর কিছুই করছে না। এদের সমূলে বিনাশ করতে হবে। এদের উপরেই আমার আক্রোশ। আস্তিক্যবাদের উপর আমি কোনো আক্রমণ করছি না। এই শোষক সম্প্রদায় জায়গায় জায়গায় আশ্রম, মঠ, মন্দির করে বাবাজি, ব্রহ্মচারী, আনন্দ নামধারী হয়ে সমাজকে নিঃশেষে দহন করে চলেছে। অনেক সহজ সরল ধর্মপ্রাণ নরনারী আছে যারা ওই শোষক গোষ্ঠীর প্রভাবে ভগবান, জন্মান্তরবাদ ইত্যাদিতে বিশ্বাসী। আমার কথায় হয়তো তারা আঘাত পাবে, তার জন্য আমারও দুঃখ হচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য তাদের আঘাত দেওয়া নয়, তাদের সাবধান করে দেওয়া। সমাজে যখন ভাঙন ধরেছে তখন তাদের এ আঘাত সহ্য করতেই হবে। টাইটানিক জাহাজে ভালো মন্দ সকল মানুষই উঠেছে, জাহাজ ফুটো হয়ে গেল, তখন তো শুধু ভালো লোকেদের বাদ দিয়ে মন্দ লোকেদের নিয়েই জাহাজ তলিয়ে যাবে না? সকলকে নিয়েই তলাচ্ছে, তখন সকলকেই সাবধান করে দিতে হবে। সমাজের আজ সকল দিকে ছিদ্র হয়েছে, খাদ্য, অর্থ, শিক্ষা, ধর্ম, বাস্তব জীবন, আধ্যাত্মিক জীবন, সকল দিকে জটিলতা, সকল দিকে সমস্যা। কোনো দিকই সফল হতে পারছে না। এমন একটি দিক নেই যা নিয়ে বুক ফুলিয়ে বলতে পারা যায়, হ্যাঁ আমাদের এদিকটা উন্নত। এই দিকে খালি হয়ে গেলেও, একদিকে খালি হয়ে গেলেও আর এক দিক নিয়ে আমাদের দেশবাসী নিশ্চিন্ত হয়ে আছে। কিন্তু তা তো নয়, তাদের কিছুই হয়নি, যেখানে ছিল আজও সেখানেই আছে। শত সহস্র বছর ধরে এই সরল প্রাণ নিরীহ ব্যক্তিদের নিয়ে ছিনিমিনি খেলা চলেছে। বেদজ্ঞরা বলেছেন এটা সমীচীন নয়। ভগবান যদি থেকে থাকে খুব ভালো কথা, আমরা নাই এ কথাও বলছি না, কিন্তু না জানা পর্যন্ত আছেও বলবো না, এটাই বেদের কথা। তাই বলছি
জন্ম ও মৃত্যুর মত যখন ভগবানের অস্তিত্ব সম্পর্কে, স্বর্গ নরক, পাপ পুণ্য সম্পর্কে স্থির বিশ্বাসে আসতে পারবে, তখনই সে সম্পর্কে চিন্তা ও কাজ শুরু করবে এবং অপরকে বলতে পারবে, তার আগে নয়। যেমন ধরো, তোমার স্থির বিশ্বাস খনন করলে জল মিলবেই, তখন তুমি যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত ফুট তলেই হোক, খনন করতে আরম্ভ করবে। খুঁড়তে খুঁড়তে এক সময় ঠিকই জলের সন্ধান পাবে। কিন্তু খালি জায়গায় না জেনে অন্ধকার হাতড়ে তো কোনো লাভ নেই। যদি বুঝতাম ভগবান বিশ্বাসী হলে বা অদৃষ্টবাদী হলেই বাস্তবের সমস্যা আর তাকে স্পর্শ করতে পারবে না, চিরশান্তিতে সে থাকবে, তাহলেও না হয় একটা কথা ছিল, কিন্তু তাও তো নয়। অশান্তির আগুনে তাদের বেশিরভাগই জ্বলছে, নিজেরা পুড়ছে, সমাজকে পোড়াচ্ছে। ভগবান বিশ্বাসী অদৃষ্টবাদী হয়ে সমাজ আজ শুধু মার খেয়েই চলেছে। ভাত আর খেতে পায় না, চোখের সামনে খাদ্য, অথচ ভাগ্যের দোহাই দিয়ে তারা হয় না খেয়ে মরছে, না হয় রাস্তার আবর্জনা কুড়িয়ে খেয়ে অসুখে মরছে। এই তো পরিণতি। ভগবান বিশ্বাসী হয়ে আজ অধিকাংশই মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। কোনো বিপ্লবের বুদ্ধি নেই, রুখে দাঁড়াবার শক্তি নেই। তাদের বোঝানো হয়েছে, পূজা অর্চনা, জপ সাধনা করো, একদিন সব মিলবে। কিন্তু এত করেও যখন কিছু মিলছে না, তখন রেডিমেড উত্তর তো ঠিকই আছে, জন্ম জন্মান্তরের পাপের ফল, কিংবা কাম বর্জন করতে পারোনি। বলার আর কিছু নেই। আমাদের দেশের লোকেরা সেই কথাই মেনে নিয়ে আবার জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন করার জন্য নতুন করে প্রায়শ্চিত্ত শুরু করলো, দান ধ্যান শান্তি সত্যয়ন শুরু করলো। এইভাবে সমাজ ক্রমশই ভাঙনের দিকে গড়িয়ে চলেছে। বেদজ্ঞরা বলেছেন, সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যেমন অপরাধ, তার প্রতিবাদ না করাও তেমনি অপরাধ। আজকের মানুষ সেই অপরাধী। তোমাদের বর্তমান কাজ হচ্ছে, যেসব সম্প্রদায় আজ ধর্মের নামে ভগবান বা অদৃষ্টের দোহাই দিয়ে ব্যবসা আর জমিদারি ফেদে বসেছে, তাদের উচ্ছেদ করা। যাও সকল তথাকথিত সাধু সন্ন্যাসীদের কাছে, তাদের বলো, হয় উপযুক্ত প্রমাণ দেখিয়ে তোমাদের মতে আমাদের টেনে নাও, না হয় তল্পি গোটাও। এতদিন স্লো পয়জন করে সমাজে যে ভাঙন ধরিয়েছ, এখন আর তা চলবে না। তোমাদের একছত্র জমিদারগিরি সমূলে শেষ করে জমিতে গিয়ে নামো, লাঙ্গল ধরো, চাষ করো। যতদিন পর্যন্ত ভগবান সম্বন্ধে সঠিক প্রমাণ না পাচ্ছ, ততদিন পর্যন্ত বাস্তবের পথই তোমাদের পথ। তোমরা তোমাদের সংগঠন নিয়ে গ্রামে গ্রামে চলে যাও, শহরের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে চলে যাও, সেখানে নিজেরা পরিশ্রম করো, খেটে খাও। বেদ বলছে, শ্রমই হচ্ছে সমাজের উন্নতির সোপান, শ্রমজীবীরাই সমাজের স্তম্ভ। তাই শ্রমিক হয়ে সবাই কাজ করো। ভগবানের দোহাই দিয়ে, অদৃষ্টের দোহাই দিয়ে কেউ যেন বসে না থাকে, কেউ যেন কারুর মাথায় হাত বুলিয়ে না খায়। সাথে সাথে একটি কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ভগবান আছে এ কথা যেমন বেদ বলছে না, ভগবান নেই এ কথাও বেদ বলছে না। তাই যারা আস্তিক্যবাদী, তাদের একজনও যদি তাদের সপক্ষে এমন প্রমাণ দেখাতে পারে যা সর্বজনগ্রাহ্য, যে প্রমাণে কোনো বিবাদ বিতর্ক নেই, জন্ম মৃত্যুর মত যার সম্বন্ধে কোনো দ্বিমত থাকবে না, প্রতিটি ব্যক্তি যা স্বতঃসিদ্ধ বলে গ্রহণ করতে পারবে, তখন কিন্তু তোমরা তাদের মত গ্রহণ করতে মুহূর্ত দ্বিধা করবে না। সেদিন তোমাদের পথের ধারা পরিবর্তন করে নতুন দিকে চালিত করবে। এতক্ষণ তোমাদের বেদের আস্তিক্যবাদীদের বিশ্লেষণের ধারা এবং তার সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যবসার কথা বললাম। এখন বেদেরই আর একটি ধারার কথা বলছি। বেদের বস্তু তত্ত্বের দিক ধরে এক সম্প্রদায় চিন্তা করতে লাগলেন, এর বাইরে যখন আমরা প্রমাণে আনতে পারছি না, তখন ওই দিকটা নিয়ে চিন্তা করারই দরকার নেই। তাদের চিন্তা বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকলো। এই বস্তু জগতেরই উন্নতি সাধন করার জন্য তারা নানাভাবে রিসার্চ করে চলেছেন।
এদের বলা হচ্ছে বস্তুবাদী। আস্তিক্যবাদের সুযোগ নিয়ে যেমন একদল নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে, বস্তুবাদের সুযোগ নিয়েও আবার ঠিক সেই রকম এক শ্রেণীর লোকেরা আর একদিক থেকে ব্যবসা শুরু করলো। তারা প্রচার করতে লাগলো ভগবান নেই, ধর্ম নেই, পাপ পুণ্য বলে কিছু নেই, এই জগৎটাই সব, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সুতরাং যেন তেনভাবে জীবনটাকে উপভোগ করে নাও। এই জীবনটাই যখন সব, পাপ পুণ্য বলে যখন কিছু নেই, তখন তারা নির্ভাবনায় অসৎ উপায়ে অর্থ উপার্জন করার চেষ্টা করছে আর সব অর্থ নিজেদের ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। জায়গায় জায়গায় গিয়ে হামলা করছে, গোলমাল বাঁধাচ্ছে, ফলে উত্তেজনার সৃষ্টি হচ্ছে, সমাজে অশান্তি, অরাজকতা, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে। তাদের কর্মপদ্ধতিতেও সমাজে কোনো শান্তি শৃঙ্খলা আসছে না। তার কারণই হচ্ছে তারা তাদের মতের সপক্ষে এমন কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারছে না যা সর্বজনগ্রাহ্য। তারা যে নেই বলছে, এটাও একটা ধারণা থেকেই বলছে। কোনো রকম বিশ্লেষণের মধ্যে, যুক্তির মধ্যে বা প্রমাণের মধ্যে না গিয়েই তারা তাদের চরম সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই জগৎটাই সব। সুতরাং এরাও সংস্কার থেকে মুক্ত নয়, এরাও গোঁড়ামিকে প্রশ্রয় দিচ্ছে। মনে রেখো, আমি কিন্তু বস্তুবাদ বা বস্তুবাদীদের আক্রমণ করছি না। তারা তাদের ধারণাকে ধরে বিশ্লেষণের পথে এগিয়ে গেছেন এবং বস্তু জগতের উন্নতিতে মগ্ন থেকেছেন, যার ফলে বিজ্ঞানের আজ এত উন্নতি। তা সত্ত্বেও তারা কোনো চরম সিদ্ধান্তে এখনও এসে পৌঁছাননি। এখনও তারা বিশ্লেষণের পথেই রয়ে গেছেন। নতুন নতুন ধারায় তাদের চিন্তা ও কাজ অগ্রসর হচ্ছে। কিন্তু এই বস্তুবাদের আড়ালে থেকে যে সম্প্রদায় মানুষের মনুষ্যত্বকে, সুকুমার বৃত্তিগুলিকে নষ্ট করে দিয়ে সমাজবিরোধী কাজে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধেই আমার কথা। তারা চরমপন্থী, তারা গোঁড়ামি ও সংস্কারকে ছাড়তে পারেনি। একদল মানুষের সেন্টিমেন্টের সুযোগ নিয়ে গ্রহ নক্ষত্রের ভয় দেখিয়ে শান্তির সত্যয়ন যাগযজ্ঞের নামে সমাজকে শোষণ করছে। আর একদল ঠিক বিপরীত কাজ করছে। তারা বলছে সেন্টিমেন্ট বলে কিছু নেই, পাপ পুণ্য, স্বর্গ নরক এসব ছেলে ভুলানো কথা। তাদের এইসব কথায় উস্কানি পেয়ে এক শ্রেণীর লোকেরা সমাজ বিরোধী কাজে লিপ্ত হচ্ছে, ফলে সমাজের বা দেশের কোনো সুরাহাই হচ্ছে না। সুতরাং এদের কোনোটাই তোমরা বর্তমানে গ্রহণ করবে না। এই উভয় চরমপন্থীর প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখবে। আর একটা কথা মনে রাখবে, ওই যে বেদের দুইটি ধারার কথা বলেছি, একটি ভাববাদ আর একটি বস্তুবাদ, তাদের কোনো মতকে তোমরা এখনও ভুল বলে উড়িয়ে দিতেও পারবে না, কারণ তারা এখনও তাদের চরম সিদ্ধান্তে এসে পৌঁছায়নি। এই দুই ধারা থেকে যে দুই চরমপন্থী গজিয়ে উঠেছে, তাদের কোনো মতকেই প্রমাণে না আনা পর্যন্ত নির্ভুল বলে গ্রহণ করবে না। তোমার বুদ্ধির সীমানা যতটুকু, তার মধ্যেই থেকেই তুমি তোমার কাজ করে যাও। যা জানো না, যা বুদ্ধির অগম্য, তা নিয়ে হইচই করার প্রয়োজন নেই। তুমি শুধু দেখবে কেউ যেন না জেনে না বুঝে দুটোর একটাও উচ্চারণ না করে। এখন পর্যন্ত যখন কোনোটাই প্রমাণে আসছে না, তখন দুটো কথাই সমাজের উন্নতির পথে বাধা চিন্তা করে দুটোকেই বর্জন করতে হবে। আছে বা নেই, কোনোটা নিয়েই মাথা ঘামানোর প্রয়োজন নেই। এখন যার উপর দাঁড়িয়ে আছো তার কথা চিন্তা করো। পাপ পুণ্যের কথা না ভেবে ভালো মন্দ, মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করো। তোমার কর্মপদ্ধতির ধারা এমনভাবে গ্রহণ করো যাতে তোমার ও তোমার সমাজের খারাপ না হয়ে ভালো হয়। তোমার কাজে তোমার পাপ হবে না পুণ্য হবে, তুমি স্বর্গে যাবে কি নরকে যাবে এ কথা নিয়ে মাথা না ঘামিয়ে তোমার মঙ্গল হবে কি অমঙ্গল হবে, সমাজের কল্যাণ হবে কি অকল্যাণ হবে, দেশ স্বর্গে পরিণত হবে না নরকে পরিণত হবে, সেই কথাই চিন্তা করো। তবে দেখবে আর কোনো সমস্যাই থাকবে না। যে দুই গোড়াপন্থীর কথা বলেছি, তারা সব সময় তাদের প্রভাবিত করার চেষ্টা করবে। তোমরা কিন্তু তোমাদের ঠিক রেখো। তোমরা হবে বিশ্লেষণমুখী, জ্ঞান পিপাসু,
একটা দিকে বেস্ট হয়ে কাজ করবে না। তোমাদের মূল পথ হবে জানার পথ। সেই পথে চলতে চলতে যদি দেখো ভগবান আছে, তবে সেই মতকে মনে প্রাণে গ্রহণ করতেও দ্বিধা করবে না। কিন্তু তার আগ পর্যন্ত কোনো মতকে গ্রহণ করারও দরকার নেই। সে মত শুনে নাসাকুঞ্চন ভ্রুকুঞ্চন করারও দরকার নেই। তোমার কর্তব্য হলো নিজেরা সংস্কারমুক্ত হয়ে সমাজকে সেই সংস্কারের জাল থেকে মুক্ত করে আনা। ভালোবাসার মাধ্যমেই হোক আর বিপ্লবের মাধ্যমেই হোক, সংস্কারকে নাশ করতেই হবে। ভালো কথায় ভালোভাবে যে একেবারে কিছুই হবে না তা নয়, কিন্তু বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে। জীবন উৎসর্গ করে লড়াই করতে হবে। তোমাদের হাতে থাকবে শাস্ত্রের অস্ত্র, ত্রিশূল, বর্শা, ঢাল, তরোয়াল। এই অস্ত্র ধারণ করে তোমরা বিপ্লবের পথে এগিয়ে যাও। তিলে তিলে যারা সমাজকে নিঃশেষ করছে তাদের বিরুদ্ধে তোমাদের অভিযান শুরু করো। আর যারা একটা সংস্কারকে ছাড়ার কথা বলতে গিয়ে আর একটা সংস্কারকে আঁকড়ে ধরেছে তাদের বিরুদ্ধেও তোমাদের জিহাদ ঘোষণা করো। প্রশ্নকারী বলছেন, আপনি যে বিপ্লবের কথা বলছেন সেটা শেষ পর্যন্ত শুধু মারামারি আর হানাহানিতে শেষ হবে না তো? উত্তরে ঠাকুর বলছেন, বিপ্লবের পথ সংগ্রামের হলেও মারামারি হানাহানি এর উদ্দেশ্য নয়। বিপ্লবের উদ্দেশ্য প্রেম ও শান্তি। বিপ্লবের পথে যখন তুমি নামছো তখন কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে তুমি নামছো না। সমাজের বহু সঞ্চিত ক্লেদগুলো বার করে দেওয়াই তোমার লক্ষ্য ও উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সাধনের জন্যই বিপ্লবীরা হাতে অস্ত্র তুলে নেয়। সমাজকে খুন করে অনাবশ্যক রক্তপাত করার জন্য নয়। খুন আর অপারেশন দুটোতেই অস্ত্র ধরতে হয়, দুটোতেই রক্তক্ষয় হয়, দুটোতেই কাতর ধ্বনি ওঠে। কিন্তু ওই দুটো কাজ কি এক? বিপ্লব সমাজকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। বিপ্লব সমাজকে নিঃস্ব করার জন্য নয়, ঐশ্বর্যশালী করার জন্য। তোমার নিকটতম ও প্রিয়তম আত্মীয় যদি উন্মাদ হয়ে যায় কিংবা নেশাগ্রস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে, তার উন্মত্ততায় ও উৎপাতে তোমার সংসারের শান্তি যদি ভঙ্গ হয়, যদি সব কিছু নষ্ট হয়ে যেতে বসে, তবে তুমি কি করবে? সংসারের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য হয় তখন তুমি তাকে হাতে পায়ে কড়া দিয়ে ঘরে বন্ধ করে রাখবে, না হয় তাকে জোর করে ধরে বেঁধে পাগলা গারদে দিয়ে আসবে। বাইরে থেকে যারা দেখবে তারা মনে করতে পারে তুমি খুব নিষ্ঠুর, অত্যাচারী। তোমার পথটা এখানে নির্মম হতে পারে, কিন্তু তোমার উদ্দেশ্য এখানে মহৎ। সংসারে শান্তি ফিরিয়ে আনা এবং যে অসুস্থ তাকে সুস্থ করে তোলা। বিপ্লবও সেরকম। বাইরে থেকে এর পথটাকে দানবিক মনে হলেও উদ্দেশ্যটা মানবিক। কতগুলো উন্মাদের হাতে পড়ে আজকের সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়ে যেতে বসেছে। এদের উৎপাত থেকে সমাজকে রক্ষা করতে হলে এবং এই উন্মাদদের অজ্ঞানতার হাত থেকে বাঁচাতে হলে বিপ্লবেরই প্রয়োজন। আমি বিপ্লবে বিশ্বাসী। প্রশ্নকারী বলছেন, আপনি তো বিপ্লবে বিশ্বাসী, নকশালরাও বিপ্লব চায়, আপনি কি তাদের সমর্থন করেন? উত্তরে বলছেন ঠাকুর, তোমাদের তো বহুবার বলেছি, কে নকশাল, কে সিপিএম, কে সিপিআই, ওইসব আমি একেবারেই বুঝি না। আমি বুঝি প্রকৃতির নীতি, সমতার নীতি। আমি বুঝি বেদের নীতি, সাম্যের নীতি। এক কথায় যা চিরন্তন সত্য আমি তাই বুঝি। আর বুঝি সেই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বিপ্লব, অর্থাৎ গঠনমূলক সংগ্রাম। ধ্বংস করাই বিপ্লবের শেষ কথা নয়, একটা মহৎ কিছু গড়ে তোলাই এর উদ্দেশ্য। নকশালেরা যে বিপ্লবের কথা বলছে তার উদ্দেশ্য যদি গঠনমূলক হয়, তবে তাদের সমর্থন না করার কি আছে? আজ আমাদের স্বদেশ ও সমাজ ভেজাল, দুর্নীতি ও কুসংস্কারের চাপে পড়ে ধ্বংস হয়ে যেতে বসেছে। যারা তাকে রক্ষা করার চেষ্টা করবে, তারা যে দলেরই হোক, আমি তাদের সমর্থন করব। স্বজনকে রক্ষা করতে যেমন আমরা বদ্ধপরিকর, আমাদের সমাজকে রক্ষা করার জন্য তেমনি বদ্ধপরিকর হতে হবে। তোমার পরিবারের পক্ষে মশা মাছি ক্ষতিকর, সংক্রামক ব্যাধির বাহক, সেজন্য তুমি তাদের বিনাশ করতে দ্বিধা করছো না। এটা তোমার পরিবারের মঙ্গলের জন্য। সমাজ হচ্ছে তোমারই একটা বৃহৎ পরিবার। তাকে রক্ষা করার জন্য তার ক্ষতিকর জীবাণুগুলিকে, সংক্রামক রোগের বাহকগুলিকে মশা মাছির মতো নষ্ট করতেই হবে।
তুমি যে নকশালদের প্রসঙ্গ তুলেছ, তাদের উদ্দেশ্য যদি সমাজকে এই মশামাছির হাত থেকে রক্ষা করা হয়, তবে তাদের সমর্থন না করার তো কারণ দেখি না। তবে একটা কথা কি জানো, যে কোনো কাজের আগে সব সময় ওয়ার্নিং দিতে হয়, সংশোধন করতে হলেও সাবধান করতে হয়। আদি বেদেও বিপ্লবের আগে সাবধান সূচক বাণীর কথা বলেছে। বিভিন্ন শাস্ত্র, পুরাণ ইত্যাদি চর্চা করলে দেখতে পাবে সব জায়গায় বিপ্লবের কথা বলা হয়েছে। বিপ্লবের আগে সাবধান করে দেওয়াও হয়েছে। সেই সাবধান বাণী শুনে যখন কেউ নিজেকে সংশোধন করে নিয়েছে, তখন তাকে বন্ধু বলে গ্রহণ করা হয়েছে। যখন তা নেয়নি, তখনই শয়তান শোষক হিসাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় শাস্ত্র পুরাণগুলি দেখলেই বুঝতে পারবে, যুগে যুগে বেদের সমর্থকরা আমাদের দেশ, জাতি ও সমাজকে অত্যাচার, কুসংস্কার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বিপ্লব করে এসেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সেই রকম একটি বিপ্লবেরই কাহিনী। শ্রীকৃষ্ণ অত্যাচারীদের বিনাশ করে ভারতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যই অস্ত্র ধরেছিলেন, সংগ্রাম পরিচালনা করেছিলেন। সে যুদ্ধের আগে তিনি নিজে দূত হয়ে দুর্যোধনের সভায় গিয়ে তাদের সাবধানও করে দিয়েছেন। যখন সে তার কথা শোনেনি, তখনই যুদ্ধ ঘোষণা করেছেন। বলরাম তার হালের সাহায্যে নিষ্ঠুর অত্যাচারী রাজাদের রাজধানী শুদ্ধ উৎপাটিত করে দিয়েছেন। তাতে কি কৃষি বিপ্লবের ইঙ্গিত পাওয়া যায় না? শ্রীকৃষ্ণের কাছে তার পরম আত্মীয় মাতুল বংশ পর্যন্ত ক্ষমা পায়নি। শ্রীরামচন্দ্রের কার্যবিধি বিশ্লেষণ করলে দেখবে তিনিও বিপ্লবে বিশ্বাসী। রাক্ষস বংশ অর্থাৎ যারা সকলের রক্ত শুষে খায়, সেই শোষক শ্রেণীর কবল থেকে ধরিত্রীকে উদ্ধার করার জন্যই অস্ত্র ধরেছিলেন। দুর্নীতিপরায়ণ রাবণকে বধ করেছিলেন, অত্যাচারী বালীকে দমন করেছিলেন। সকল ক্ষেত্রেই আগে সাবধানও করে দিয়েছেন। মহাবীর তার বিপুল বাহিনী নিয়ে রামকে সাহায্য করায় তার পক্ষে অন্যায় ও অসত্যকে বিনাশ করে ন্যায়, সত্য ও শান্তি প্রতিষ্ঠা সহজ হয়েছিল। মহাবীর আর তার বাহিনী জনগণের প্রতীক, গণশক্তিরই প্রতীক। জনগণ সাড়া না দিলে বিপ্লব কখনই সার্থক হয় না। জনগণকে জাগাতে হলে তার সহানুভূতি আকর্ষণ করা আগে দরকার। বিপ্লবের সেটাই প্রথম কথা। আর এক মহাবিপ্লবী বিভীষণ। সমাজে এদের মতো ব্যক্তি খুব কম, যারা রাক্ষস দলের মধ্যে থেকেও আদর্শ থেকে বিচ্যুত হয়নি, নীতি ঠিক রেখেছে, জাতি গোষ্ঠীর কথা চিন্তা করেনি। আগেই বলেছি, রাক্ষস বলে কোনো আলাদা জাতি বা গোষ্ঠী নেই। সেটা হচ্ছে একটা সম্প্রদায় বা শ্রেণী, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজের বুকের উপর বসে সমাজেরই রক্ত শোষণ করে চলেছে। অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের সঞ্চয় ও সম্পত্তি বাড়িয়েই চলেছে। এই রাক্ষসের দল আজও আমাদের সমাজকে ঘিরে আছে। আজও তারা আমাদের আশেপাশে ঘুরে বেরিয়ে শাসনের নামে শোষণ করেই চলেছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিপ্লবেরই প্রয়োজন। আমার সন্তান দলের মধ্যে সব রকম মত ও পথের লোকই আছে। তারা হাল হাতেও আসে, আবার আজকাল শাল নিয়েও আসছে। তাদের হাতে হাতুড়িও আছে, মাথায় চাতুরিরও অভাব নেই। সকলের সঙ্গে আমি আলাপ করি, নানা রকম আলোচনা হয়। কত রকম যে কথা তারা আমায় বলে, কোনটা বুঝি কোনোটা বুঝি না। তবে একটা জিনিস দেখি, সবাই শান্তি চায়, সবাই চায় দেশে শৃঙ্খলা ফিরে আসুক, সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক। আমাদের হাজার হাজার বছর পূর্বের আদি বেদ এমন একটি জ্ঞানের আধার, যার থেকে সকলেই সব রকম খোরাক গ্রহণ করতে পারে। কি মনের, কি দেহের, কি ব্যক্তির, কি সমাজের, মনের বা দেহের বিকাশ সাধন করতে চাও, বেদ অধ্যয়ন করো। ব্যক্তির বা সমাজের যাবতীয় উন্নতি সাধন করতে চাও, বেদ চর্চা করো। দেখবে তার থেকেই সকল কিছুর ফর্মুলা পেয়ে যাবে। এই বেদের সাম্যবাদ ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য যারা চেষ্টা করছে, তারা যে দলেরই হোক, আমি তাদের সঙ্গে হাত মেলাবো। সমাপ্ত এ পর্যন্তই। রামনারায়ণ রাম।